সব মায়েরই এক চিন্তা থাকে বাচ্চা কি খাবে, কারণ সবারই এক সমস্যা যে বাচ্চা কোনো খাবার খেতে চায় না। তো হাতের কাছেই আছে খুব সহজ সমাধান। আজকে নিয়ে আসছি খুব সহজ একটি রেসিপি যা বাচ্চারা চেটেপুটে খাবে এবং তাদের পুষ্টিও সম্পূর্ণ পাবে। তো আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম, আর ডিম 2টা খুব সুন্দরভাবে আমি ফেটে নিব। যেসব বাসায় ছোট বেবি আছে সেসব বাসায় দুধ আর ডিম তো রাখাই হয়, কেননা এই খাবারগুলোই ওদেরকে দেওয়া হয়। আর আটা দেখা যায় যে আমাদের সব ঘরে মোটামুটি থাকে, কারণ আমরা প্রায় সব বাড়িতেই সকালবেলায় রুটি খাই, এই জন্য আটাটা সব ঘরেই থাকে। তো এই জন্য ঘরে থাকা সহজ উপকরণ দিয়েই এই খাবারটা আমরা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবো। তো দেখেন, আমি এই ফ্যাটে নেওয়া ডিমের সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি লাল চিনি ব্যবহার করেছি, যদি আপনারা সাদা চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন, কেননা লাল চিনি একটু মিষ্টি বেশি হয়। আর এখন আমি 1/2 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি। আমি এই খাবারটা তৈরির জন্য বা এই ব্যাটারটা তৈরির জন্য 1 কাপ পরিমাণ দুধ রেখেছি, কিন্তু যদি পুরোটা না লাগে তাহলে পুরোটা ব্যবহার করব না। এজন্য প্রথমে 1/2 কাপ পরিমাণ দুধ অ্যাড করলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, তার সাথে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি লবণটা দিই কেননা মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের টেস্টটা একটু বেড়ে যায়। তো আমি এটা একটু চেড়ে নিয়ে তারপরে অ্যাড করব, কেননা যে কোনো কেক বা প্যানকেকে যদি আপনি আটাটা চেলে দেন তাহলে এই প্যানকেকটা বা কেকটা খুব সুন্দর হয়। তো দেখেন, আমি চেলে নিচ্ছি, আর চেলে নেওয়ার পরেই আমি খুব সুন্দরভাবে এই ডোটা মিশিয়ে নিব। ছোট বাচ্চারা সাধারণত একই খাবার রোজ খেতে চায় না, তারা চায় নতুন নতুন খাবার টেস্ট করতে। আর এই জন্যই এই প্যানকেকটা যখন আমি সাজিয়ে পরিবেশন করব তখন যে কোনো বাচ্চাই চেটেপুটে খাবে। তো দেখেন, আমি আটাগুলো চেলে নিচ্ছি। সুন্দর জিনিস সবাই পছন্দ করে, সেটা খাবার হোক বা পোশাক বা যে কোনো কিছু। আর যদি খাবার আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করেন সেক্ষেত্রে কিন্তু যে কারোরই খাবার প্রতি আগ্রহ একটু বেড়েই যায়। প্রথম দর্শনে যখন কোনো কিছু ভালো লেগে যায় তখন মনে হয় দেখি তো এটা খেতে কেমন লাগে। কি ঠিক বললাম কি না? ব্যাটারটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর আমার মনে হচ্ছে এর সাথে আর একটু দুধ অ্যাড করতে হবে। তো আমি যে 1/2 কাপ দুধটুকু রেখে দিয়েছিলাম সেটাও এখন এই ব্যাটারে অ্যাড করে দিব। আর সাথে সাথে একটু মিশিয়ে নিব। আর ডোটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, কিন্তু খুব ঘন হবে না। প্যানকেকের খুব ভালো একটা দিক হলো এতে খুব বেশি তেল ব্যবহার হয় না, এজন্য এটি বাচ্চা বা বড় সবারই স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়। তো দেখেন, আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর এখানে হালকা তেল গ্রিস করে নিচ্ছি। আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি এবং এটাতে করে ব্যাটার মেপে নিয়ে তারপরে প্যানে দিব, এতে সবগুলো প্যানকেক একই সাইজের হবে। আপনারা যদি এই টিপসটা ফলো করেন তাহলে একটা ছোট বা একটা বড় হবে না এবং সবগুলো প্যানকেকের সাইজ এক হবে। এভাবে দেখতেও সুন্দর লাগবে আর সার্ভ করার সময়ও সুবিধা হবে। আপনারা কিন্তু আমার এই ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব বেশি রানি হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি। দেখেন, আমার একটা প্যানকেক হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি, কি দারুণ একটা কালার এসেছে। আর এখন এভাবে একে একে আমি সবগুলো প্যানকেক ভেজে নিয়েছি, আর এখন প্যানকেকগুলোকে আমি ডেকোরেশন করব। প্রথমে আমি একটি প্লেটে একটা প্যানকেক দিয়ে নিব এবং তার উপরে একটু জেলি দিয়ে নিব। আমি এই জেলিটা ব্যবহার করছি যাতে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো একটু জেলি স্প্রেড করে দিয়ে আমি তার উপরে কয়েক টুকরা কলা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কলা বাদে অন্য যে কোনো ফল এর উপরে কেটে ছড়িয়ে দিতে পারেন। আমার বাচ্চারা কলা খুব পছন্দ করে, এই জন্যই আমি কলা ব্যবহার করেছি। আর দেখেন, এই কলাগুলো দেওয়ার পরে তারপরে আমি আরও একটি প্যানকেক এর উপরে দিয়ে দিব এবং তারপরে এটা আমি সার্ভ করে দেব। আমার বাচ্চারা কিন্তু এই প্যানকেকটা খুব পছন্দ করেছে। আপনার বাচ্চারা খায় কি না সেটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আচ্ছা, তাহলে আসি।